এটা হচ্ছে মায়াপুরের ইস্কনের বাইরে বেরিয়ে আমরা হোটেলে যাওয়ার পথে, তখন রাত বাজে 9:30 কি 10টা। এভাবেই বিক্রি হচ্ছে ঢেলে নানা রকম মানে জামা কাপড়, ব্লাউজ, শাড়ি অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর ভেতরে বাইরে গোপী ড্রেসের তো কোনো কথাই হবে না। সব জায়গাতেই মায়াপুরে আসলে তুমি সব জায়গাতেই গোপী ড্রেস পেয়ে যাবে। আর এই দেখো ব্লাউজের ডিজাইনগুলো কি সুন্দর। কিন্তু যেহেতু মাপজোক দিয়ে নিয়ে গিয়ে যদি ছোট বড় হয় তখন পাল্টানোর সমস্যা, সেই জন্যে আর কিনতে গেলাম না। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কেউ যদি আসো কিনতে চাও, রাত্রের পরে এখানে কিন্তু বিরাট বড় একটা মেলা হয়, মানে বাজার বসে। আর এটা হচ্ছে পরের দিনের সকালে আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম 10 টাকা করে। এবার যাব নবদ্বীপ। রাতটা ভালোই গিয়েছিল, এবার বাড়ি ফেরার পথে। আর এরা হচ্ছে তিলক পরাচ্ছে। মায়াপুরে এসে নবদ্বীপে যাব, সেখানে তিলক না পরে গেলে হয়? তাই আমি আর আমার বিয়ান দুজনাই তিলক পরে নিলাম। আমার তো খুব ভালো লাগছিল। তোমরা কিন্তু দেখে বলো আমাকে তিলক পরে কেমন লাগছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কেউ কোথাও স্কিপ করবে না। দেখো আমরা মানে মায়াপুর থেকে নবদ্বীপ গিয়ে কি কি স্থান দেখলাম। যদিও আমার অনেকবার দেখা, কিন্তু তখন তো আর ভিডিও হয়নি। আর এই যে যাচ্ছি লঞ্চে উঠতে, আর উঠেও গেছি 10 টাকা করে টিকিট। যেহেতু স্নান করেই বেরিয়ে এসেছিলাম, তাই আমি একটুখানি চুলটা ছেড়ে রেখেছিলাম। আমার তো বিশাল বিশাল, ও নিয়ে চিন্তা নেই, তোমরা শুকিয়ে যাবে। আর দেখো লঞ্চে বসে কি সুন্দর। আর এই নদীরই ঘাট পার হতে গেলে এক জায়গায় কাচের মতো জল, আর এক জায়গায় ঘোলা জল। যে জলটা হাজার চেষ্টা করেও কেউ মিলাতে পারিনি, ঠিক তেমন। একবার যদি কারোর ওপর থেকে না মন ভেঙে যায়, হয়তো পাশাপাশি থাকা হয়, কথা বলা হয়, কিন্তু সেই মন ভাঙার যে আগের যে মনের মিলটা ছিল, সেটা কখনো হয় না গো। কোনো দিন হয় না। আমরা যতই বলি না কেন পুরনো কথা ভুলে গেছি, পুরনো অভিমান ভুলে গেছি, ভোলা যায় না। যেটা মনের কথা সেটা মনেই থাকে। আর এই জলটা এতটা পরিষ্কার, নিচের শ্যাওলাগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। আর ঘোলা জলটা তোমাদেরকে দেখালাম না। ফেরার পথে যদি পারি অবশ্যই দেখাবো। আমরা পৌঁছে গেছি নবদ্বীপে। নবদ্বীপে পৌঁছে যেহেতু মানে সেই বললাম না নগর হচ্ছে, সবাই নগর পরিক্রমায় বেরিয়েছে, তাই মায়াপুর থেকেও অনেক মানুষ এসেছে নগর পরিক্রমা করতে নবদ্বীপে। সেই সব মানুষদের ভিড় দেখো। আর প্রচণ্ডই ভিড় ছিল। আমরা যে দোলের উৎসবের 2 দিন আগে গেছি, কিন্তু ভিড় পেয়েছি পরিপূর্ণ। গিয়ে যেন সেই মনে হচ্ছে হাঁসফাঁস করছিলাম। কোনো কিছু তো ভালো করে পাইনি, হোটেল টোটেল। তারপরে আবার এই ভিড়ের মানে পেলাম, কিন্তু বেরিয়েছি ভালো। আর নবদ্বীপের দই বিখ্যাত, সেটাই দেখাচ্ছি। আমি পরে বলবো এই দই সম্বন্ধে, সেটা তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে জানতে পারবে। আর এই যে যাচ্ছি দেখো, বা পেছনের রোদটা পড়ে কি দারুণ লাগছে না? হ্যাঁ, সূর্যের আলো সকালবেলায় একটু দেহেতে লাগানো ভালো। যারা সব সময় কম্পিউটার, ঘর কাজ করে, এখন কম্পিউটারে কাজ করে, অনেকেই বাইরে বেরোতে হয় না, কিংবা বাচ্চা কাচ্চাকে আমরা বাইরে বেরোতে দিই না, সব সময় ঘরের মধ্যে এসি চালিয়ে রেখে দিই, সে যে বাচ্চার পক্ষে কতটা ক্ষতি। তাই আমি বলবো মাঝে মাঝে এরকম সকালের সূর্যের রোদটা পাওয়ানো ভালো। আর এখানে আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবনে ঘুরতে, দেখতে। আর যাওয়ার পথে এরকম জায়গাটায় অনেক দোকান আছে, তোমরা কিনলে কিনতে পারো। বেশ ভালো লাগলো। আমরা আর এটা হচ্ছে নবদ্বীপে, গুপ্ত বৃন্দাবনটা নবদ্বীপে ঢুকতে 10 টাকা টিকিট লাগে। আর এই যে বানরগুলো বসে রয়েছে, এরা কিন্তু কারুর কোনো ক্ষতি করিনি, কারুর কোনো জিনিস আমাদের তো নেয়নি। এবার অনেকের হয়তো নিতে পারে, কি করবে বলো, ওরাও তো মানে কিছু না কিছু নিয়ে থাকবে তার জন্য। আর এই যে গুপ্ত বৃন্দাবনে ঢুকে যে যা কিছু দেখা যায়, সবই সেই তার সৃষ্টিকর্তারই জিনিস নিয়ে এখানে সুন্দর করে সাজানো, তার লীলা। আর এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। আগে নিমাইয়ের জন্মস্থানটা সত্যি সত্যি মাটির বাড়িটারই ছিল, কিন্তু এখন মাটির বাড়ির আদল করেছে, কিন্তু এটা কিন্তু পাকা সিমেন্টের। কিন্তু সেই আদলটা রেখেছে সেই নিমাইয়ের জন্মের যেমন ছিল তেমন। আর এটা একটা নাট মন্দির, এখানে রাধা গোবিন্দ আছে। তোমরা আসলে এইসব জায়গাগুলো ঘুরবে, নবদ্বীপের এইগুলোই দেখার স্থান। বিয়ান, ছেলে, বৌমা, স্বামী, আমি সবাই মিলে 6জন মিলে বেশ সুন্দর ঘুরেছি। এত আনন্দ পেয়েছি। আর সবাই মিলে গেলে না একটা আনন্দই আলাদা। আর সত্যি কথা, আর এখানে তুমি মনের আশা পূর্ণ করে এই এই
কাঠিগুলো বাঁধতে পারো। এগুলো কাঠি চোষা বলতো আগে ছোটোবেলায় আমাদের বাচ্চাদেরকে এই কাঠিগুলো দেওয়া হতো। এখন অবশ্য এগুলো আর দেখা যায় না, তাই এখানটায় দেখলাম। আর এই হচ্ছে নাট মন্দিরের ভগবান, আর ইনি বসে আছেন, এটা হচ্ছে আরেকটা মন্দির। মানে আমরা না চটপট করে, যেহেতু টোটো একটা রিজার্ভ করে গিয়েছিলাম, তাই সেই টোটোওয়ালা আমাদের ৮টা না ১০টা জায়গা দেখিয়েছে। সব জায়গা তো আমি নাম বলতে পারছি না। আর রাস্তায় যেতে যেতে এইরকম নগর পরিক্রমার মানুষদের সঙ্গে প্রচুর দেখা হবে। আর আমাদের যে টোটো চালক ছিল, সে আমাদের কিছু বোঝাতে বোঝাতে যাচ্ছে আমার কর্তামশাইকে, যতটা বুঝছি, যতবারই যাই। আর এটা নাকি জগাই মাধাই উদ্ধারের স্থান। এই জায়গাটায়, এটা হচ্ছে জগাই মাধাই উদ্ধারের স্থান। বাবা, আমার তো, আমি এতবার এসেছি, এই জায়গাটা এবার প্রথম দেখেছি। আর এরই লীলা কথা বলছে এই আমাদের যে টোটো দাদা ছিল, সেই আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে। কারণ যেহেতু উনি ওখানকার স্থানীয় লোক, সেহেতু উনি সুন্দর বোঝাতে পারবে। আর তুমি নবদ্বীপ মায়াপুরে সারা কলকাতা জুড়ে যা না দেখতে পারবে বিদেশিনী, এখানে আসলে প্রচুর। আর এখানটায়ও খুব সুন্দর মন্দির। এই মন্দিরে কীর্তন হচ্ছে, নাম হচ্ছে। নাম শুনে তো এমনি তোমার নাচতে ইচ্ছা করবে। আর বললাম না, ওই যে নগর পরিক্রমা চলছে বলে প্রচণ্ডই ভিড় চলছে নবদ্বীপ মায়াপুরে। যাক, এও একটা মানে দেখার মতন জিনিস ছিল। হয়তো আমি জেনে শুনে কোনো দিন নাও আসতে পারতাম, কিন্তু অজান্তে এসে কত কিছু না দেখতে পেলাম। তারপরে পুরো নবদ্বীপ ঘুরে আমরা সকালে টিফিন করতে বসে গেলাম। আর এইখানকার দই যেহেতু বিখ্যাত, সেই দইটাও খেয়েছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি। আর এই যে আবার ফিরছি মায়াপুরে, ওখান থেকে আমরা গাড়ি করে চলে যাব আমার গন্তব্যস্থলে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে থাকবে। কত জায়গার থেকে মানুষ এসেছে, না গেলে নবদ্বীপ মায়াপুরে না গেলে বুঝতেই পারবে না। তাই আমি চেষ্টা করি ২-৪ বছর পর পর যাওয়ার।